দেখুন, এই একটি কথা রয়েছেন, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, কারণ এটা কবির লেখা গান। তো সেই গানে কিন্তু এই ধরনের অর্থ ব্যাখ্যা আমরা খুঁজে পেয়েছি। তো আমরা অনেক সময় এই যে একজন মানুষ নিকৃষ্ট কাজ করছেন তাকে কিন্তু আমরা ধিক্কার দিচ্ছি, তাকে কিন্তু আমরা মেলা কিছু বলছি। তো এটা আসলে আমাদের জায়গা থেকে কতটুকু বলতে পারবো সেটা কিন্তু বিবেচনা করতে হবে। আমি সবটাই বলে ফেললাম তাহলে কিন্তু এটা আমার অপরাধ হলো। আমার যতটুকু বলার অধিকার, যতটুকু দর্শন করেছে, যতটুকু আমি বলতে পারবো অতটুকুই বলতে হবে। এর বেশি বলতে আপনি পারবেন না এবং বেশি বলবেন না। কারণ হলো যে আমরা এই বাংলাদেশে আইন লঙ্ঘন করে মানে কিছু কথা বলি, ব্যক্তিগত আক্রমণ করে আমরা নেতাদের বিপক্ষে আলোচনা করি, এটা কিন্তু আমাদের করা যায় না। কারণ প্রচলিত আইন রয়েছে, আইনের মধ্য দিয়ে আপনি একজন মানুষকে কতটুকু বলতে পারবেন এটা কিন্তু আইন সুনির্দিষ্টভাবে আপনার মানে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আইন কিন্তু মানে আইনের গতিতে চলে। অনেক সময় অনেকেই বলেন যে আইন পথভ্রষ্ট হয়েছেন, আইন অন্ধ হয়েছেন। এটা মানে পথভ্রষ্ট হওয়াটা এটা একটি বাড়তি কথা, এটা বলার দরকার রয়েছে বলে আমি মনে করি না। তবে আইন অন্ধ, আইনের মধ্য দিয়ে তথ্যপাত্র দিয়ে আইনকে বোঝাতে হবে, এটা একটি বড় বিষয়।